গুনিয়া নিয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ বলেন, ও মানুষ, এক জাররা পরিমাণ গুনাহ নিয়েও আমার কাছে আসিস না। এক জাররা পরিমাণ যদি ভালো কাজ করস, এরও তোকে প্রতিদান দেওয়া হবে। এক জাররা পরিমাণ যদি নেকের কাজ করস, এরও তোকে প্রতিদান দেওয়া হবে। এক জাররার আপনার আমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। ময়দানে মাহশারের দিন আপনি এত স্বশিক্ষায় শিক্ষিত হবেন, আপনি নিজেই আপনার আমল নামা পড়বেন, আর এই কথাই বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক, কেমন কিতাব, ছোটর চাইতে ছোট গুনাহ বাদ দাও নাই, বড়র চাইতে বড় গুনাহ বাদ দাও নাই, ছোটর চাইতে ছোট নেক বাদ দাও নাই, বড়র চাইতে বড় নেক বাদ দাও নাই। কেমন কিতাব, আপনারটা আপনি পড়েই বুঝতে পারবেন, কিন্তু আজকে মানেন না, আজকে বোঝেন না। আজকে ওলামা একরাম দিনের পর দিন আপনাদেরকে বুঝাইতেছে, বোঝেন না কেন? বোঝার জন্য চেষ্টা করেন, বোঝার জন্য চেষ্টা করেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন। আল্লাহ পাক কেমন জাহান্নাম তৈয়ার করে রেখেছেন। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আজকে দিনের পর দিন নামাজ পড়েন না, আজকে দিনের পর দিন রোজা রাখতেছেন না, আজকে দিনের পর দিন আল্লাহ পাকের যে আদেশ মানেন না, যে নিষেধ তা থেকে বিরত থাকেন না। আল্লাহ পাক এমন জাহান্নাম তৈয়ার করে রেখেছেন। ও পর্দার আলের মা, ঘরে বসিয়ে একটু শোনো, একটু আমলের নিয়ে শোনো। যে জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাইলেন, 1000 বছর জ্বালাইবার পর ওই জাহান্নামের আগুন ধকধকে লাল হইল। আল্লাহ আবার 1000 বছর জ্বালায়, ওই জাহান্নামের আগুন নীলা বর্ণ হয়ে যায়। আবার 1000 বছর জ্বালায়, জ্বালাইবার পর ওই জাহান্নামের আগুন পূর্ণিমার রাতের চাইতে, আল্লাহু আকবার, আমাবস্যা রাতের চাইতে আরো অন্ধকার রাত্র হয়ে যায়, কালো দুগদুগে কালো। ওই জাহান্নামের আগুনের ভিতরে গুনাহগারকে দেওয়া হবে। যারা গুনাহ নিয়ে যাইবে তাদেরকে পোড়াইতে একটা পর্যায়ে আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ আর সহ্য করতে পারি না, একটু খাবার দাও। এমন জাহান্নাম সাজায় রাখছে, জাহান্নামের তলদেশে একটা কূপ, ওই কূপের ভিতরে 2টা কূপ, এমন পুষ। হাদিসের ভিতরে ফরমান, ওই পুষ যদি যেখানে দুনিয়ায় সারা হইতো সেখানে আর গাছপালা জন্মাইতো না। যখন নাফরমান খাবার চাইবে, কাঁটা যুক্ত খাবার দেওয়া হবে, নাফরমানের গলার এদিক সেদিক দিয়ে বাহির হয়ে যাবে। নাফরমান চিল্লাইতে থাকবে, মালিক এ কেমন খাওন দিলা, আমার তো গলায় আটকায়া যায়। আবার নাফরমান বলবে, মালিক একটু পানি দাও, একটু পানি দাও। জাহান্নামী ব্যক্তির সামনে জাহান্নাম থেকে পয়সা নিয়ে ধরা হইবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره। আল্লাহ বলেন, তোমরা যদি 1 জাররা পরিমাণ ভালো কাজ করো, এই ভালো কাজের 1 জাররা একটা বালিকে 70টা টুকরা করলে হয় 1 জাররা।
কতটুক 70 টুকরা করলে হয় এক জাররা। এই জাররা পরিমাণ যদি ভালো কাজ করো এর প্রতিদান তোমাদেরকে ময়দানে মাহশারের দিন দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর ময়দানে মাহশারের দিন আপনারা কেমন হবেন জানেন? এত শিক্ষিত হবেন, আপনার গলায় যখন আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে আপনি নিজেই আপনার আমলনামা পড়বেন। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালিক কেমন কিতাব, রব্বুল আলামিন কেমন কিতাব, ছোটর চাইতে ছোট গুনাহ বাদ দাও নাই, ছোটর চাইতে ছোট নেক বাদ দাও নাই, ছোটর চাইতে ছোট গুনাহ বাদ দাও নাই, বড়র চাইতে বড় নেক বাদ দাও নাই, বড়র চাইতে বড় গুনাহ বাদ দাও নাই। এটা এমন শিক্ষিত হয়ে আল্লাহ পাকের কাছে বলবেন আল্লাহ কেমন কিতাব। আপনি আশ্চর্য হন, একটা ছোট্ট মেমোরি, একটা ছোট্ট মেমোরি, একটা মেমোরির ভিতরে যদি গোটা জগতের সব রাখা যায়, সব কিছু রাখা যায়, বছরের পর বছর, যুগের পর যুগ যদি একটা মেমোরির ভিতরে এত কিছু রাখা যায়। মেমোরি বানাইছে কে? মানুষ। মেমোরি বানাইলো কে? এই মানুষকে বানাইলো কে? আল্লাহ। মানুষের ভিতরে মেধা দিল কে? রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরাম মানুষকে মেধা দিল। মেধা দেওয়ার পরে মানুষ মেমোরি তৈরি করলো। যেই মানুষ মেমোরি তৈরি করলো, যেই মানুষকে মেধা দিল, সেই আল্লাহর কি ক্যামেরার কি শক্তি কি কম নেই? যদি এখান থেকে ভিডিও হবে, নিচে কি আছে তা দেখা যায়, পানির নিচে কি আছে তা দেখা যায়, বৈজ্ঞানিকরা আবিষ্কার করে। কিন্তু যাদেরকে এই মেধা দিল তিনি কে? তিনি কে? উসে মানা তু জাতা है मगर देखा नहीं जाता, उसे माना तू जाता है मगर देखा नहीं जाता, मुसल्लंग लंग तरानी है बस्ते दिलाले कुरानी। আল্লাহকে দেখা যায় না, মানা যায়। আল্লাহকে কি করা যায় না? এই চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না। কোন সময় দেখবেন? কবে দেখবেন? কথা বলেন না কা? জান্নাতে যায় দেখা হবে। কোথায় যায় দেখা হবে? যদি জান্নাতেই যাইতে হয় সেই খাতায় নাম লেখান লাগবে। সেই খাতায় কি করা লাগবে? কোন খাতায়? এর জন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটা ছোট্ট সূরা। এই ছোট্ট সূরার ভিতরে 4টা কথা আছে। কয় কথা? 4 কথা। এই জান্নাতে যদি যাইতে মন চায়, জান্নাতে যদি যাইতেই হয়, জান্নাতের যদি এই নাজ নিয়ামত যদি উপভোগ করতে হয়, তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক কিছু ক্যাটালগ দিয়েছেন, যে এই ক্যাটালগ অনুসারে এর জন্য এই সূরা আসর, ছোট্ট একটা সূরা, অনেকের মুখস্থ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার তাফসীরের ভিতরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি এই সূরার কেউ অর্থ সারমর্ম এই সূরা নিয়ে কেউ যদি গবেষণা করে, হেদায়েতের জন্য এই সূরাই তার যথেষ্ট। সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য কি? এই সূরাটাই যথেষ্ট। এই সূরা আল্লাহ পাক প্রথম বলতেছেন ওয়াল আসর, মহাকালের শপথ, কসম খাইতেছেন। আল্লাহ পাকের কসম খাওয়া লাগতো না, আপনি বুঝবেন গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ পাক কসম খাইছেন। কি বুঝানোর জন্য? গুরুত্ব বুঝানোর জন্য। আপনাদের এখান থেকে কাকরিয়া বাজার, আমি যদি বলি আমি আজকে কাকরিয়া বাজার যাবো, আপনারা বুঝবেন হ্যাঁ হুজুর আজকে কাকরিয়া বাজার যাবে। যদি বলি আমি অবশ্যই কাকরিয়া বাজার কি আরবো যাইব, তাহলে আগের কথা থেকে পরের কথা আরো কি হয়েছে? মজবুত হয়েছে,
গুরুত্ব যখন অবশ্যই ব্যবহার করেছি, তখন আপনিও বুঝতে পারছেন না আজকে হুজুর কাকরিয়া বাজার যাবেই যাবে। অবশ্যই অবশ্যই এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কসম করছেন, মহাকালের শপথ, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। পরে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, না তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানদার। যারা কি ঈমানদার? জোরে বলেন, যারা কি ঈমানদার। আমরা ঈমানদার। 2 নম্বর বলছেন ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সহলি করব, অর্থাৎ নেক আমল করবে। কি আমল? নেক আমল, নেক কাজ, ভালো কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আমলে সহলি, অর্থাৎ নামাজ পড়বেন, নামাজটা সুন্দর হতে হবে। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সৎ পথে রাখবে, মানুষকে সঠিক কথা বলবে, অর্থাৎ সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। কয় নম্বর গুণ গেছে? 3 নম্বর। 1 নম্বর কি? ছাত্র। আপনারা এখন ছাত্র হইবেন, আমি ওস্তাদ, আমি শিখাইবো, আপনারা শিখবেন। কথা শুধু শুনবেন, মনে থাকবে না, না এই কথাগুলো মুখস্থ, এটা নিজের আমলের ভিতরে। আপনাকে শুধু নসিহত করি না, এই নসিহতগুলো আমাকেও আমি করতেছি। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি শুধু অন্যকে উপদেশ দিও না, তুমি নিজেও আগে আমল করো। এজন্য আমি আমাকেও বলতেছি, আমি নিজেও নিজেকে ওয়াজ করতেছি, শুধু আপনাকে নয়। এর জন্য মুখস্থ করবেন। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর নেক আমল। 2 নম্বর কি? নেক আমল, নেক কাজ। 3 নম্বর সৎ কথা বলবেন, সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। সৎ কাজ বোঝেন তো? কথা বলেন না কা? সৎ কাজ বোঝেন তো? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? কি কাজ? তাস জুয়া খেলা ভালো কাজ না খারাপ কাজ? তাস খেলতে নিষেধ, নামাজ পড়তে বলবেন। হালাল খাওয়া, চুরি করা জায়েজ না নাজায়েজ? চুরি করা কি কাজ? নাজায়েজ, হারাম। হালাল রুজি কামাই করা জায়েজ। অর্থাৎ এক ব্যক্তি খারাপ কাজে যাইতেছে, একে নিষেধ করবেন, ভালো কাজে আদেশ করবেন। এক কথায় আল্লাহ পাক যে আদেশ করছেন সে আদেশ মানবেন, যেখানে নিষেধ করেছেন নিষেধ থেকে বাঁচিয়ে থাকবেন। 4 নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করবেন, সবরের সাথে চলবেন। নামাজ পড়তেছেন, সবরের সাথে নামাজ পড়বেন, বিনয়ের সাথে নামাজ পড়বেন। হজ করতেছেন, বিনয়ের সাথে সবরের সাথে হজ করবেন। আল্লাহ পাক বিপদ দিবেন, বিপদও সবরের সাথে বিপদের মোকাবেলা করা লাগবে। ধৈর্য হারা হইলে হবে না, কারণ মুমিনের উপরে বিপদ আসবেই। আর ওই সময় মুমিনের কাজ হলো ধৈর্য ধারণ করা। মুমিনের কাজ কি? ধৈর্য ধারণ করা। এই কথা বলবেন না ইসলামের উপরে চলি, এরকম বিপদ আল্লাহ আমাকেই দেখলো না। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। আল্লাহ পাক মুমিনদেরকে বিপদ দেয় কিসের জন্য? পরীক্ষা করবার জন্য। কিসের জন্য দেয়? পরীক্ষা করবার জন্য। এর জন্য 1 নম্বর হলো ঈমান। এই সূরা আসরের মোটামুটি আপনারা 4টা অর্থ জানলেন, যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ওই সকল মানুষ ক্ষতিগ্রস্ত না যারা ঈমানদার, যারা নেক কাজ করবে, যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এই 4 গুণ মানুষ ক্ষতিগ্রস্ত নয়। হাদিস শরীফ তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আলেম হও। তোমরা কি হও? আলেম হও। যদি আলেম না হইতে পারো তালবে ইলম হও। যদি তালবে ইলম না হইতে পারো, আলেম কি বলে
তা শুনিয়ে আমল করো। যদি তাও না পারো, আলেমদের সঙ্গে মোহাব্বত রাখো। পঞ্চম ব্যক্তি হয় না আলেমদের দুশ্মন হয় না। আলেমদের কি হয় না? দুশ্মন হয় না। তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের ভিতর পড়বা। এর জন্য আমাদের সমাজের কিছু মানুষ আলহামদুলিল্লাহ আমল না করতে পারলেও আলেমদেরকে তারা ভালোবাসে। আল্লাহ তাআলা হয়তোবা এই ভালোবাসার বদৌলতে আল্লাহ তাআলা ময়দানে মাহশারের দিন নাজাতের ব্যবস্থা করে দিবেন। এক নম্বর হলো ঈমান। কাদের মতো ঈমান? সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের জীবন শেষ, কিন্তু ঈমান থেকে এক ইঞ্চি তাদেরকে নড়াইতে পারে নাই। কারণ ঈমান সবচেয়ে বড় দামি সম্পদ। ঈমানের চাইতে আর কিছু এই জগতের ভিতর বড় নাই। সবচেয়ে বড় ঈমান। ঈমানের চাইতে দামি সম্পদ আর কিছু হইতে পারে না। কেমন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ব্যক্তি এক ঘরের ভিতরে আটকানো হয়েছে। দুজনই ঈমানদার মানুষ। সামনে গেটে জল্লাদ দাঁড় হয়ে রয়েছে, তরবারি নিয়া গেটের উপরে আঙ্গুল দিয়ে টোকা দিলে মাছি মরে যাবে। এই মাছি মারার জন্য জল্লাদ বলল যে এই মাছিটা, এই মূর্তির নামে মাছিটা মাইরা যাও। ব্যক্তি চিন্তা করলো, সামনে যেই ব্যক্তি আসলো চিন্তা করলো একটা মাছি মারবো, পরে ঈমান আবার শুধরায় নিব, পরিবর্তন করে নিব। মাছি মারলো। ওই ব্যক্তিকে জল্লাদ ছাইরা দিল। পিছনে আর এক ব্যক্তি আসলো। আসার পরে ব্যক্তিকে বলল মূর্তির নামে মাছিটা মাইরা যাও। ব্যক্তি বলল না, আমি মাছি, মূর্তির নামে মাছি মারতে পারবো না। কিন্তু জল্লাদ তার গর্দানটা বাইটা কোপ দিয়া গর্দান ফালাই দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগের যে ব্যক্তি সে সুস্থতার সাথে ফিরে গেছে, সে জাহান্নামে চলে গেছে। পরের যে ব্যক্তি সে গর্দান ফালায়া রক্তের বন্যায় ভাসিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা জানেন? উমাইয়া তাকে কত শাস্তি দিল। ইসলাম কবুল করেছে, ঈমান আনছে। উমাইয়া জানতে পারলেন যে ঈমান আনছে, বলতেছে ঈমান ছাড়ো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার জীবন যাইতে রাজি, কিন্তু আমি ঈমান নামক দৌলত ছাড়তে পারবো না। তাকে শাস্তি দিল। রাতে বেলা তাকে চাবুকের মাইর দিল। দিনের বেলা উত্তপ্ত বালির ভিতরে তাকে ফালায় রাখলো। শুধু ফালায় রাখে নাই, বুকের উপরে বিশাল বড় একটা পাথর দিয়ে রাখলো, যাতে বেলাল নাড়াচাড়া না করতে পারে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু বলতেন আহাদ আহাদ। এক সেকেন্ডের জন্য আমার মালিকের ভুলে নাই। কেন ভুলে নাই? ঈমান ছিল অনেক মজবুত। ঈমানের বদৌলতে ঈমান এত ছিল যে জীবন যাইতে রাজি হয়, ঈমান নামক দৌলত আমি ছাড়তে রাজি না। উমাইয়া শর্ত দিয়েছিল, যদি ঈমান ছাড়ো তাহলে তোমাকে সাজা কমিয়ে দেওয়া হবে। এরকম ভাবে রাত্রেবেলা নির্যাতন, দিনের বেলা উপরে সূর্যের তাপ ছিল, নিচে মরুভূমির বালুগুলা আমরা দেখি নাই কিন্তু শুনছি খুব উত্তপ্ত থাকে, খুব গরম থাকে। সেখানে শোয়ে রাখতো, যেই শরীরে আঘাত হইতো এই আঘাতগুলা আরো তাজা হইতো। বালির ভিতরে যখন শোয়ে রাখতো শরীরের চবড়িগুলো
রক্তগুলো গুলিয়া গুলিয়া জমিনে পড়ত, কিন্তু বেলাল ছটফট করত আর বলতো, আহাদ আহাদ, এক সেকেন্ডের জন্য আমার মালিকের বলে নাই। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম নির্যাতন করতে 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 একটা পর্যায়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে বেলাল কেমন নির্যাতন করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অর্থের বিনিময় তাকে খরিদ করে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হয়, ওফাত পায়, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনায় থাকতে পারে নাই, শোকে থাকতে পারে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যেন আজান দিব, আমার আজান কে শুনবে? আমার নবী তো দুনিয়াতে নাই, আমার নবী তো দুনিয়াতে নাই। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে মদিনা ছেড়ে দামেস্কে চলে যায়। চলে যাওয়ার পরে একদিন স্বপ্নে যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বেলাল বেলাল কি জুলুম করলা, আমার সাথে কি একটু দেখা করো না? স্বপ্নের যুগে যখন বেলাল এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল সকাল না হইতেই পাগল পারা হয়ে মদিনায় ছুটে আসার পরে মদিনায় যখন আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে হাসান হোসেন দেখে আত্মহারা, বেলালকে জড়ায় ধরে, তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে? তুমি কেন আমাদেরকে ছেড়ে যাইলা? আজকে আজান তুমি দিবা। সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দেয়, আজান দেওয়ার পরে মদিনার অলি গলি থেকে শুধু মানুষ ধাপে ধাপে আসতেছে। দীর্ঘদিনের আজানের সুর আবার মদিনায় শুনতে পাইল, তখন মানুষ আবার আসা শুরু করল। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দামি হয়েছেন মাত্র ঈমানের কারণে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যায়, হযরতে বেলালের জান্নাতের ভিতরে বেলালের আওয়াজ পাইতেছিলেন। সুবহানাল্লাহ। কিসের কারণে? ঈমানের কারণে। এর জন্য ঈমান মজবুত লাগবে। ঈমান অনেক দামি সম্পদ। অনেক কিছু আসতে পারে, বাধা আসতে পারে, বিপদ আসতে পারে, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ সরানো যাবে না। 2 নম্বর হলো নেক আমল। ভালো আমল করা লাগবে, নামাজ সুন্দরভাবে পড়া লাগবে, রোজা সুন্দরভাবে রাখা লাগবে, অন্যান্য যাকাত সুন্দরভাবে প্রদান করা লাগবে। অর্থাৎ আল্লাহ পাকের ভালো ওই সময় হবে যখন আল্লাহ পাকের হুকুম হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হবে, তখনই হবে আমার ভালো আমল। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে আমি না করি, আমার ভালো আমল হবে। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পর্যন্ত তোমরা নষ্ট হইবা না, ধ্বংস হইবা না, যেই পর্যন্ত আমি রাসূলের সুন্নাহ, আমি আল্লাহ পাক যে আমার উপরে কিতাব নাজিল করেছেন কুরআনুল কারীম, ওই কিতাব এবং আমি রাসূলের সুন্নাত অনুসারে চলবা, ওই পর্যন্ত তোমরা ধ্বংস হইবা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে আমাদের জীবন যাপন করা লাগবে। 3 নম্বর গুণ হলো মানুষকে সৎ কাজে আদেশ করা লাগবে, অসৎ কাজে নিষেধ করা লাগবে। কিন্তু বর্তমান এই গুণটাই আমাদের সমাজে নাই।
কেউ সৎ কাজে আদেশ করতে চায় না। যদি আমি সৎ কথা বলি, সঠিক কথা বলি, লোকে আমাকে কি বলবে? না আমার উপরে কোনো জুলুম আসবে, না আমার উপরে কিছু বিপদ আসবে। এজন্য মানুষ সঠিক কথাগুলা সমাজে বলতে চায় না। সঠিক কথা মানুষ বলে না, কিন্তু সঠিক যখন কথা বলে আল্লাহ তাআলা এই মানুষটাকে সমাজের ভিতরে দামি বানায় দেয়। সামরিক সময় মানুষ যদি গ্রহণ নাও করে, পরবর্তী সময় মানুষ গ্রহণ করতে বাধ্য হয়। এর জন্য সমাজে সঠিক কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। 4 নম্বর গুণ হলো সবরের সাথে ইবাদত বন্দেগী করবেন। বিপদ আসবে, এই বিপদকে সবরের সাথে মোকাবেলা করবেন। বিপদ আসবে, সবরের সাথে মোকাবেলা করবেন। নামাজ পড়বেন, সবরের সাথে নামাজ পড়বেন। দান করবেন, সবরের সাথে দান করবেন। অর্থাৎ আল্লাহ পাকের যে হুকুম আছে, প্রত্যেকটা হুকুমের জায়গায় সবরের সাথে আদায় করবেন, এবং যেখান থেকে নিষেধ হয়েছে সেখানে সবরের জায়গায় সবরের সহিত সেখানে নিষেধ হইতে বাঁচিয়া থাকবে। কিন্তু আমাদের সমাজে যখন ছেলে মেয়ে, আপনারা সাউন্ড এরকম করলেন, প্রথমই তো ঠিক ছিল, বেশটা কমাইছেন, কমাইছেন কেমন? এর জন্য সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন সবরের সাথে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ছেলে পান বিয়া করাইলে তেলই নামক একটা কুসংস্কার আছে। এখানে আবার আছে বক্স বাজায়। যদি বলি আপনি তো একজন মসজিদের 5 ওয়াক্ত নামাজওয়ালা, মসজিদে ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি কিভাবে বক্স বাজান? সে এই কথাই বলে যে হুজুর, ছেলেদের আবদার রক্ষা করতে পারে না, রক্ষা করতে হয়। ছেলেরা আবদার করেছে, ছেলেরা হাতে ধরছে, পায়ে ধরছে, হাতে ধরুক চাই পায়ে ধরুক, যদি এই গুনাহ থেকে কি আপনার একটু বাঁচার আছে সুযোগ? কারণ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, এই বেশটা কমাই দিছে, এই জায়গায় বহায় দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারদেরকে বাঁচাও। আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচছেন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচছেন। আপনি বাঁচলে শুধু হবে না, আপনার আহাল পরিবারদেরকে বাঁচার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারদেরকে বাঁচাও। আল্লাহ পাক এত এমন জাহান্নাম তৈরি করেছেন, যেই জাহান্নামের আগুন 3000 বছর প্রজ্বলিত করলেন। এই 4 গুণ যদি আপনার ভিতরে না থাকে, 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, নামাজ পড়তেছেন না, রোজা করতেছেন না, আপনার জন্য ক্ষমা আছে। 3 নম্বর সৎ কাজে এতদিন আদেশ করেন নাই, অসৎ কাজে নিষেধ করেন নাই। আজকে শুনছেন বা আজকে বুঝছেন, আজ থেকে আপনার জন্য আল্লাহ পাকের কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করবেন। সামনে থেকে এই গুণগুলা, এর জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরার উপরে যদি কেউ আমল করে, এই সূরাকে নিয়ে কেউ যদি গবেষণা করে, এই সূরাকে নিয়ে কেউ যদি চিন্তা ফিকির করে, হেদায়েতের জন্য এই সূরাই তার জন্য যথেষ্ট। এর জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরার উপরে কেউ যদি ধৈর্য ধারণ করে, এই সূরার উপরে কেউ যদি গবেষণা করে, হেদায়েতের জন্য তার জন্য যথেষ্ট। এর জন্য এই জাহান্নামের আগুন যে আপনার আমার জন্য সাজিয়ে রাখছেন, কিসের কারণে? গুনাহের কারণে। এর জন্য দোস্ত আহবাব, গুনিয়া নিয়ে কবরে যাওয়া যাবে না। আল্লাহ বলেন, ও মানুষ, 1 জাররা পরিমাণ গুনাহ নিয়েও আমার কাছে আসিস না,
এক জাররা পরিমাণ যদি ভালো কাজ করস এরও তোকে প্রতিদান দেওয়া হবে। এক জাররা পরিমাণ যদি নেকের কাজ করস এরও তোকে প্রতিদান দেওয়া হবে। এক জাররার আপনার আমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। ময়দানে মাহশারের দিন আপনি এত স্বশিক্ষায় শিক্ষিত হবেন, আপনি নিজেই আপনার আমল নামা পড়বেন আর এই কথাই বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও মালিক, কেমন কিতাব, ছোটর চাইতে ছোট গুনাহ বাদ দাও নাই, বড়র চাইতে বড় গুনাহ বাদ দাও নাই, ছোটর চাইতে ছোট নেক বাদ দাও নাই, বড়র চাইতে বড় নেক বাদ দাও নাই। কেমন কিতাব, আপনারটা আপনি পড়েই বুঝতে পারবেন, কিন্তু আজকে মানেন না, আজকে বোঝেন না। আজকে ওলামা একরাম দিনের পর দিন আপনাদেরকে বুঝাইতেছে, বোঝেন না কেন? বোঝার জন্য চেষ্টা করেন, বোঝার জন্য চেষ্টা করেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন। আল্লাহ পাক কেমন জাহান্নাম তৈয়ার করে রেখেছেন। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আজকে দিনের পর দিন নামাজ পড়েন না, আজকে দিনের পর দিন রোজা রাখতেছেন না, আজকে দিনের পর দিন আল্লাহ পাকের যে আদেশ মানেন না, যে নিষেধ তা থেকে বিরত থাকেন না। আল্লাহ পাক এমন জাহান্নাম তৈয়ার করে রেখেছেন। ও পর্দার আলের মা, ঘরে বসিয়ে একটু শোনো, একটু আমলের নিয়ে শোনো। যে জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাইলেন, 1000 বছর জ্বালাইবার পর ওই জাহান্নামের আগুন ধকধকে লাল হইল। আল্লাহ আবার 1000 বছর জ্বালায়, ওই জাহান্নামের আগুন নীলা বর্ণ হয়ে যায়। আবার 1000 বছর জ্বালায়, জ্বালাইবার পর ওই জাহান্নামের আগুন পূর্ণিমার রাতের চাইতে, আল্লাহু আকবার, আমাবস্যা রাতের চাইতে আরো অন্ধকার রাত্র হয়ে যায়, কালো দুকদুকে কালো। ওই জাহান্নামের আগুনের ভিতরে গুনাহগারকে দেওয়া হবে। যারা গুনাহ নিয়ে যাইবে তাদেরকে পোড়াইতে 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 একটা পর্যায়ে আল্লাহ পাকের কাছে বলবেন, আল্লাহ আর সহ্য করতে পারি না, একটু খাবার দাও। এমন জাহান্নাম সাজায় রাখছে, জাহান্নামের তলদেশে একটা কূপ, ওই কূপের ভিতরে 2টা কূপ, এমন পুষ। হাদিসের ভিতরে ফরমান, ওই পুষ যদি যেখানে দুনিয়ায় সারা হইতো সেখানে আর গাছপালা জন্মাইতো না। যখন নাফরমান খাবার চাইবে কাঁটা যুক্ত খাবার দেওয়া হবে, নাফরমানের গলার এদিক সেদিক দিয়ে বাহির হয়ে যাবে, নাফরমান চিল্লাইতে থাকবে, মালিক এ কেমন খাওন দিলা, আমার তো গলায় আটকায়া যায়। আবার নাফরমান বলবে, মালিক একটু পানি দাও, একটু পানি দাও। জাহান্নামী ব্যক্তির সামনে জাহান্নাম থেকে পয়সা নিয়ে ধরা হইবে। জাহান্নামী ব্যক্তি পয়সা যখন হাতের উপরে দেওয়া হবে, জাহান্নামী ব্যক্তির ঠোঁটটা নাভি পর্যন্ত নামিয়া যাইবে, চেহারার গোস্তগুলা খুলিয়া খুলিয়া বেলার ভিতরে পড়িয়া যাইবে। জাহান্নাম ব্যক্তি আল্লাহু আকবার চিল্লাইতে থাকবে, জাহান্নাম ব্যক্তি মরবেও না, বাঁচবেও না। জাহান্নাম ব্যক্তি ওই পয়সাই গদগদ করিয়া খায়া ফেলাইবে। জাহান্নাম ব্যক্তির নারী পুরুষ সহ জমিনে পড়িয়া যাইবে। জাহান্নাম ব্যক্তি মরবেও না, বাঁচবেও না, মরবেও না, বাঁচবে না, আর চিল্লাইতে থাকবে, আল্লাহ একটু ঠান্ডা খাবার দাও, ঠান্ডা একটু পানি দাও। আবার ঠান্ডা পয়সা নিয়ে দেওয়া হইবে। এমন জাহান্নামী ব্যক্তির সামনে দিবে, পূর্বে যেরকম হয়েছে আবার সেরকম হবে।
এই বয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহান্নামের কথা সাহাবায়ে কেরামদের মজলিসের ভিতরে বয়ান করতেছিলেন। এমন সময় একজন সাহাবী ধুপ 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 করে কাঁদতেছিলেন। ও বন্ধু, এতদিন অপরাধ করেছো, জানিয়া করো নাই, এতদিন অপরাধ করছো বোঝো না, আজকে আল্লাহ পাকের কাছে তওবা করো, আল্লাহ পাকের কাছে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দিবেন। এই কথা শোনার পর হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মজলিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের বয়ান করতেছিলেন। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুফায়া ফুফায়া কাঁদতেছিলেন। কান্নার আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে কান্দে কে? সাহাবায়ে কেরাম বলবেন দাহিয়াতুল কলবি। আল্লাহ রাসূল বললেন ও দাহিয়াতুল কলবি কান্দো কেন, কি হয়েছে? আল্লাহ রাসূলের কাছে দাহিয়াতুল কলবি ঘটনা বয়ান আল্লাহু আকবার শুনাইতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে অনেক কন্যা সন্তান কবরে আছে, জ্যান্ত কবর দিছি, কিন্তু শেষ মুহূর্তে আমি একটা জ্যান্ত, আল্লাহু আকবার, আমার কন্যা সন্তান জ্যান্ত কবর দেই, কি ঘটনা বলো? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল, আমি আল্লাহু আকবার, আমি বাহিরে ব্যবসা করতাম, আমার বিবির গর্ভে সন্তান আসলো। এমন একটা যুগ ছিল যেই যুগে কন্যা হওয়া অপমান মনে করা হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাহিয়াতুল কলবি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি গর্ভবতী, আমি বাহিরে যখন ব্যবসা করতে যাই, আমার বিবিকে বললাম বিবি, আমি আসার আগেই যদি তোমার সন্তান দুনিয়াতে আসে, যদি ছেলে সন্তান হয় তাহলে দুনিয়াতে রাখবা, আর যদি মেয়ে হয় দুনিয়া থেকে বিদায় করে দিবা, জ্যান্ত মাটির নিচে পুঁতে রাখবা। ও আম্মা জানেরা শোনো, এমন একজন তোমরা নবী পাইছো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদের জন্য রহমত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরুষদের জন্য রহমত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা প্রাণীর জন্য রহমত, প্রত্যেকটা প্রাণীর জন্য রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও দাহিয়াতুল কলবি, বলো বলো কি বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাহিরে যাই, আমার বিবিকে বললাম বিবি, যদি মেয়ে সন্তান হয় মাটির নিচে পুঁতে রাখবা। আমি দীর্ঘদিন পর আসি, আমার বিবিকে জিজ্ঞাসা করলাম বিবি, সন্তান কি করছো? আমার বিবি বলে স্বামী, সন্তান হয়েছে কন্যা সন্তান, সন্তানকে মাটির ভিতরে পুঁতে রাখছি। আসলে আমার বিবি পুঁতে রাখে নাই, আমি এরকম আসা যাওয়া করতেছি, আমি যখন বাড়িতে থাকি এই সন্তানকে পাহাড়ের গুহায় নিয়ে থুয়ে আসে, এই সন্তান পাহাড়ে জীবন যাপন করতেছে। আমার মেয়ের কাছে, আমার মেয়ে যখন আমার বিবির কাছে জিজ্ঞাসা করে মা আমার বাবা কোথায়, আমার মেয়েকে আমার বিবি বলতেছে মা এই যুগের বাবারা খুব পাষাণ, এই যুগের বাবারা জালেম, এই যুগের বাবারা মেয়েদেরকে পাইলে জেতা মারিয়া ফেলায়। আমার মেয়ে ভয়তে আমি যা বলি তাই শোনে। এরকম কাটতে কাটতে 9 বছর চলে যায়, 9 বছর চলে যায়। একদিন যেদিন আসার কথা এর একদিন আগে আমি চলে আসি বাড়িতে। আমি আসিয়া দেখলাম আমার ঘরের সামনে সুন্দরী একটা কন্যা খেলাধুলা করতেছে। আমারে যখন দেখে এই মেয়েটা ঘরের ভিতরে চলে যায়। আমি বিবির ঘরের ভিতরে যাই, জিজ্ঞাসা করি বিবি
এই সুন্দরী মেয়েটাকে আমার বিবি তখন আমার কাছে বসিয়া বলতেছেন, আমার বিবি চোখের পানি সারিয়া আমার কাছে বলতেছেন, স্বামী আপনার সাথে একটা অপরাধ করেছি। এই মেয়ে তো সেই মেয়ে, আমি বলছি মাটির ভিতরে পুঁতে রাখছি, আমি আসলে মাটির ভিতরে পুঁতে রাখি না। আমি দেখতেছিলাম এই মেয়ের চেহারার সাথে তোমার চেহারার মিল আছে, এজন্য আমি এই মেয়েরে মাটির নিচে দিতে পারি না, এবং এই মেয়ে সুন্দরী দেখে আমি নাম রাখছি জামিলা। এরকম ভাবে বসবাস করতেছিল। কিন্তু দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার স্ত্রী যে কথাই বলুক না কেন, আমি কিন্তু আমার মনে কিন্তু গোসা, কখন সুযোগ করব, কখন সময় হবে, কখন এই মেয়েকে আমি জ্যান্ত কবর দিব। আল্লাহ রাসূল কাঁদতেছিলেন। দাহিয়াতুল কলবি বলে, আর দাহিয়াতুল কলবিও কান্দে। দাহিয়াতুল কলবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি যখন বলল, আমার বিবির সঙ্গে আমি ভান ধরলাম। আমি বলে, আচ্ছা যেহেতু জীবিত রাখছো, বিবি গো আমার হাতে আনি একটু দাও। আমার হাতে যখন জামিলাকে দিল, জামিলাকে আমি আদর করতেছিলাম, আর জামিলাকে আমি বসতে দেই না। জামিলা আমার সাথে খেলাধুলা করে, আমাকে এই গালে চুমু দেয়, ওই গালে চুমু দেয়, কিন্তু আমার ভিতরে যেই গোসা, এই গোসা তো আমার কমে না। ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যেই গোসা, আমার মেয়ে যতই আমার এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়, এরপরে আমি যাইয়া শুনি ওর মার কাছে বলে, মা গো তুমি তো আমার কাছে বলছিলা এই যুগের বাবারা জালেম, এই যুগের বাবারা মেয়েকে জ্যান্ত কবর দেয়। কই দেখি আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আমার বাবা আমাকে খুব মহব্বত করে। মা গো কি বললাম আর আমি কি দেখলাম? দীর্ঘ 1 সপ্তাহ অতিবাহিত হইবার পরে দাহিয়াতুল কলবির স্ত্রীও মনে করলো না, এই মেয়েকে জ্যান্ত কবর দিবে না। বললেন যে দাহিয়াতুল কলবি স্ত্রীকে বললেন, স্ত্রী আজকে দেও জামিলাকে নিয়ে এক জায়গায় দাওয়াত খাইতে যাইব, জামিলাকে নিয়ে দাওয়াত খাইতে যাইব। আমার বিবি জামিলাকে গোছায়া আমার হাতে দিল। আমরা দুইজন সামনে যাইতেছিলাম, আমার মেয়ে আমার লগে খেলাধুলা করতে করতে যায়। খেলাধুলা করতে করতে যায়। যখন বাড়ি থেকে আমরা যে স্থানে পৌঁছি, যখন বাড়ি থেকে আড়াল হয়, আমি ওই সময় মেয়েকে বললাম, মেয়ে তুমি দাঁড়াও, আমি একটা গর্ত খনন করি, আমার গর্ত লাগবো। আমার ছোট মেয়ে বুঝতে পারে না, আমার ছোট মেয়ে আমার সঙ্গে সহযোগিতা করে, গর্ত খুঁড়ে মাটি উঠায়। যখন 1 মাজা পরিমাণ হয়, তখন আমার ছোট্ট মেয়ের কলিজার ভিতরে একটা ধাক্কা দিল। আমার মেয়ে আমার দিকে তাকায় কয়, বাবা আমি এতদিন বুঝতে পারি না, আমার মা যেই কথা বলছিল আজকে এটার বাস্তবতা আমি দেখি। বাবা শোনো, তুমি গর্ত খনন করা একটু থামাও। বাবা আমি আর জীবনে তোমার বাড়িতে আমি যাইব না বাবা, আমি আর কোনোদিন তোমাকে বাবা বলবো না।
আমি যেদিকে চোখে দেখি সেদিকেই আমি চলে যাইব, কিন্তু বাবা আমাকে এই গর্তের ভিতরে তুমি ফেলায়ও না। বলতেছি ইয়া বাতা, হে আমার বাবা তুমি আমাকে এই গর্তের ভিতরে ফেলায়ও না। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন হুজুর আমার মনে আর মানে না, আমি দাঁড়ায়া আমার মেয়েটা কুরকুটিয়া ধাক্কা দিয়া ওই গর্তের ভিতরে আমি ফালাইয়া দিলাম। গর্তের ভিতরে যখন ফালাইয়া দেই আমার মেয়ে জামিলা পুরা গর্তের চারিদিকে করে আমার কাছে কথা বলে ইয়া বাতা ইয়া বাতা ইয়া বাতা ইয়া বাতা, হে আমার পিতা তুমি আমাকে, আমি একটা বড় পাথর মারলাম আমার মেয়ের মাথা বাতিয়া পড়ে নাই, ছাদ দিয়া পড়িয়া নিচে পাথরটা পড়িয়া যায়, মাথাটা থেতলে যায়। আমার মেয়ে একটা ডাক দিয়ে কইয়া বাতা ও বাবা আমাকে পাথর মারিও না, আমি আর তোমাকে জীবনে বাবা বলবো না। আমার মনে মানলো না, আমি আর একটা পাথর নিলাম, পাথরটা নিয়া আমার মেয়ের মাথায় যখন মারলাম আমার মেয়ের মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া মজক গোলা ছিটিয়া আমার শরীরে আসিয়া পড়ে। যখন পাথরটা মারলাম, পাথরটা মারার সাথে সাথে একটা ডাক দিছে আব্বা কয়া। যখন আব্বা কয়া ডাকলো, ওই আব্বাটা আমার কলিজার ভিতরে গাঁথে গেল, আমার কলিজার ভিতরে ঢুকে গেল। ওই ডাক আজকে দীর্ঘদিন হইল, ওই ডাকে আমার দীর্ঘদিন ধরে কান্দাইতেছে। আল্লাহ রসুল আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন নি? আল্লাহ রসুল কান্দে। আল্লাহ রসুল বলেন মানুষ কি এমনও পাষাণ হইতে পারেনি, মানুষ কি এমন হইতে পারেনি? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোরা যারা বাড়াবাড়ি করছো, তোরা যারা নফসের প্রতি জুলুম করেছো, তোরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। এর জন্য ভাই বলে, বন্ধু বলে, যুবক বলে, বিদ্যা বলে সকলে আসুন ইসলামের ছায়া তলে চলুন, ইসলামের উপরে চলুন, দ্বীনের উপরে চলেন।